আপনার কম্পিউটারের মেমোরি বা র্যাম কতটা ফাস্টার সেটা বোঝা যাবে কিছু প্যারামিটার দেখে। লাইক আমরা যদি একটা ট্রেডিশনাল 16GB DDR5 5600 MHz এর র্যামের টাইমিং ভ্যালুগুলো দেখি, যেখানে ক্যাশ ল্যাটেন্সি CL50 ক্লকস, রেস্ট টু ক্যাশ ডিলে যেটা TRCD 49 clocks, RAS features 48 clocks, cycle time বা TRAS 95 clocks and bank cycle time যেটা TRC 142 clocks। এই ভ্যালুগুলো কি একটা র্যামের জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু? এটা বোঝার জন্য আমরা আগে জানবো CL, TRCD, TRP, TRAS, TRC এই জিনিসগুলো আসলে কি। তারপর আপনি এই প্যারামিটার দিয়ে কম্পেয়ার করতে পারবেন আপনার র্যাম কতটা ফাস্ট। সো লেটস স্টার্ট দ্য ডিসকাশন। আচ্ছা, র্যামের স্পিড কেমন হবে তা কিন্তু শুধুমাত্র এর বাসের স্পিড লাইক 4800 MHz 5600 MHz এইসব ফ্রিকোয়েন্সি দ্বারা নির্ধারিত হয় না। এখানে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে ল্যাটেন্সি। এই ল্যাটেন্সি ফিক্সড করে যে র্যাম থেকে কত ফাস্ট ডেটা সিপিইউ তে ট্রান্সফার হবে। র্যাম ল্যাটেন্সি মূলত মেমোরি টাইমিংস দিয়ে এক্সপ্রেস করা হয়। মেমোরি টাইমিংস মূলত এই CL, TRCD, TRP, TRAS, TRC এইগুলো নিয়ে ডিটেলস বলার আগে আমি ছোট্ট করে র্যাস এবং ক্যাশ নিয়ে একটি আইডিয়া দিচ্ছি। তো আমার হাতে আছে মাইক্রনের 16GB DDR5 5600 MHz এর একটি র্যাম। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 8টি মেমোরি চিপ আছে এবং প্রত্যেকটা মেমোরি চিপে 2GB সাইজের একটি করে DRAM ডাই রয়েছে এবং প্রত্যেকটা ডাইয়ে 8টা করে ব্যাংক গ্রুপ থাকে এবং প্রত্যেকটা গ্রুপে 4টা করে ব্যাংক কম্পোজ থাকে। তাহলে একটি DRAM ডাইয়ে মোট 32টি ব্যাংক থাকে। আবার প্রত্যেকটি ব্যাংকে মেমোরি সেল ম্যাট্রিক্স স্ট্রাকচারে রো বাই কলামে সাজানো থাকে। লাইক একটা ব্যাংকে 65,536টা রো এবং 8,192টি কলাম থাকে। প্রতিটি রোতে নির্দিষ্ট সংখ্যক কলাম থাকে এবং প্রতিটি কলামে একটি মেমোরি সেল থাকে। তাহলে বোঝা গেল একটা ব্যাংকে মিলিয়ন মিলিয়ন মেমোরি সেল থাকে। এখন যদি একটা সিঙ্গেল মেমোরি সেল এক্সপ্লোর করি তাহলে আমরা দেখবো যে এর মধ্যে একটা ট্রানজিস্টর এবং একটি ক্যাপাসিটর থাকে, যেগুলোকে আমরা 1T1C মেমোরি সেল বলি। এখানে ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল চার্জ বা ইলেকট্রন থেকে 1 বিট করে ডেটা স্টোর করে। তাহলে প্রত্যেকটা মেমোরি সেলকে আমরা বলতে পারি 1 বিট, আর 8টা মেমোরি সেল নিয়ে 1 বাইট। এখন একটা বিটের মধ্যে কিন্তু ডেটা সেভ হয় না, ডেটা সেভ থাকে একটা বাইটের মধ্যে। যেহেতু বিটের সাইজটা ছোট, তো 8টা বিট নিয়ে হয় একটা বাইট। আমরা কম্পিউটারে যা কিছু দেখি সবাই কিন্তু থাকে বাইটের মধ্যে। এখন আমাদের এক একটা রোতে কলাম আছে 8192টি, অর্থাৎ 8192 বিট। বাইটে কনভার্ট করলে হবে 1024 বাইট, যেটা 1 মেগাবাইট। তাহলে একটা রোতে 1 মেগাবাইট পরিমাণ ডেটা রাখা যায়। এখন যদি ডেটা 1 মেগাবাইটের মধ্যে হয় তাহলে খুব সহজেই এটা ডেটা কপি করা যাবে, যেটা হচ্ছে ক্যাশ। আর একটা নির্দিষ্ট কলাম থেকে ডেটা রিড করতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে ক্যাশ ল্যাটেন্সি। লাইক র্যামের ক্যাশ ল্যাটেন্সি যদি হয় 50 ক্লকস, তার মানে সিপিইউ থেকে কমান্ড আসার পর কলাম থেকে ডেটা সিপিইউ তে ট্রান্সফার করতে সময় লাগে অ্যারাউন্ড 50 ক্লক সাইকেল। আচ্ছা, আমরা আবার রোতে ফিরে যাই। যখন ডেটা সাইজ 1 মেগাবাইটের বেশি হয়ে যাবে তখন কিন্তু সেটা একটা রোতে রাখা পসিবল হবে না, তখন আরেকটা রোতে যেতে হবে। তার মানে হচ্ছে রো মিস হলো, আর রো মিস হলেই হবে রেস্ট টু ক্যাশ। ডেটা সাইজ যেহেতু 1 মেগাবাইটের বেশি, ধরেন 2 মেগাবাইট, এখন নতুন একটা রোকে অ্যাক্টিভ করে তার কলাম খুঁজতে হবে। এখন সিপিইউ যখন ডেটা রিড করতে চায়, লাইক লেটস সে একটা নেম রহিম RAHIM, এর সাইজ হচ্ছে 1 মেগাবাইট। তো সিপিইউর মধ্যে থাকা মেমোরি কন্ট্রোলারের মাধ্যমে র্যামে একটি স্পেসিফিক মেমোরি অ্যাড্রেস পাঠায় এই রহিম নামের ডেটা খোঁজার জন্য। কারণ আমরা জানি যে একটা র্যামে মিলিয়ন মিলিয়ন মেমোরি সেল থাকে এন্ড এগুলো রোতে কলাম ওয়াইজ সাজানো থাকে। এখন সিপিইউ এর যে স্পেসিফিক ডেটা রিড বা রাইট করা দরকার সেটা কোন রো এর কোন কোন কলাম দিয়ে সাজানো আছে সেটা খোঁজার জন্য মেমোরি অ্যাড্রেস পাঠায়। লাইক রহিম নাম খোঁজার জন্য প্রথমে মেমোরি কন্ট্রোলার র্যামে মেমোরি অ্যাড্রেস পাঠায়। প্রথমে রো খোঁজা শুরু করবে। যেহেতু রহিম নামের সাইজটি 1 মেগাবাইট, তাই এটি একটি রোতে কলাম আকারে RAHIM এভাবে সাজানো থাকবে, আর সহজেই রো অ্যাক্টিভ করা যাবে, আর তখনই হবে রো হিট। অর্থাৎ সিপিইউ এর যে ডেটা দরকার সেটা যদি কোনো রোতে পেয়ে যায় তবে সেটা হবে রো হিট। আর যদি রহিম নামের সাইজটি 2 মেগাবাইটের হয়, লাইক RAH পাওয়া গেছে, এখন একটা রো অ্যাক্টিভ আছে, তারপর মেমোরি কন্ট্রোলার আরো একটি রো খোঁজা শুরু করবে বাকি ডেটা লাইক IM খোঁজার জন্য। তখন আগের যে রো অ্যাক্টিভ ছিল সেটাকে ডিঅ্যাক্টিভ করে নতুন রো অ্যাক্টিভ করবে, আর তখন এটাকে বলবে রো মিস। আর রো মিস হলে আবার নতুন করে রো খুঁজে রো অ্যাক্টিভ করতে হবে, আর এই টাইমিংটাই হচ্ছে TRC বা রো সাইকেল টাইম। অর্থাৎ কোনো ডেটা খোঁজার জন্য রো অ্যাক্টিভ করে ডেটা রিড করে আবার রো ডিঅ্যাক্টিভ করতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে TRC। আর সিপিইউ যখন র্যামের কোনো নতুন রো এর ডেটা অ্যাক্সেস করে তখন সে কলামে যাওয়ার জন্য কিছু সময় নেয়। যতটুকু সময় নেয় এটাই হচ্ছে রেস্ট টু ক্যাশ ডিলে বা TRCD। লাইক যদি র্যামের TRCD 45 ক্লকস হয়, অর্থাৎ ডেটা অ্যাক্সেস করার পর রো থেকে কলামে যেতে র্যামের 45 ক্লক সাইকেল সময় লাগবে। এরপর RAS ফিচার্স বা TRP। র্যাম আসলে একসাথে অনেকগুলো রো ওপেন রাখতে পারে না, ডেটা রিড করার জন্য একটি একটি করে সিকোয়েন্সিয়ালি রো ওপেন রাখে। যখন নতুন একটা রোকে অ্যাক্টিভ করে তাহলে পূর্বে যে রোতে অ্যাক্টিভ ছিল সেটা ডিঅ্যাক্টিভ করতে হয়। এই ডিঅ্যাক্টিভ করতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে RAS ফিচার্স বা TRP। এখানে যদি র্যামের TRP 48 ক্লকস হয়, অর্থাৎ পূর্বের রো ডিঅ্যাক্টিভ করতে 48 ক্লক সাইকেল সময় লাগবে। TRP যত কম হবে তত বেটার, কারণ এতে ওল্ড রো ডিঅ্যাক্টিভ করে নতুন রোতে ফাস্ট স্পিডে অ্যাক্সেস করা যায়। এরপর আসে সাইকেল টাইম বা TRAS। এটা হচ্ছে রো এর অ্যাক্টিভ টাইম, অর্থাৎ একটি রো থেকে ডেটা রিড করার জন্য যতটুকু সময় সেই রো অ্যাক্টিভ থাকে সেটাই হচ্ছে TRAS। একটি রো যদি প্রয়োজনের চেয়ে কম সময় অ্যাক্টিভ থাকে তাহলে
ঠিকভাবে ডেটা রিড করা পসিবল হয় না। আবার যদি প্রয়োজনের চেয়ে বেশি সময় অ্যাক্টিভ থাকে তাহলে পারফরমেন্স ফল করে। দ্যাট মিনস টিআরএস এর ভ্যালু অলওয়েজ ওয়েল ব্যালেন্স থাকতে হবে। যদি র্যামের টিআরএস 95 ক্লকস হয়, অর্থাৎ এই র্যামের রো 95 ক্লক সাইকেল পর্যন্ত অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা এতটুকু ডিসকাশন থেকে বুঝতে পারলাম যে র্যাস টু ক্যাশ কি, সিএল, টিআরসিডি, টিআরপি, টিআরএস, টিআরসি এই প্যারামিটারগুলোর লোয়ার টাইমিং বা মোট কথায় ল্যাটেন্সি কম হলে র্যাম ফাস্টার পারফরমেন্স দেবে। এখন আমার হাতে থাকা এই মাইক্রনের 16GB DDR5 5600 মেগাহার্জের যে র্যাম, যেটা আমরা ইউজ করি সাধারণত আমাদের কিউবিসি মিনি পিসি লানি R7 এ, এই র্যামের টাইমিং প্যারামিটারগুলো আমরা দেখবো সিপিইউ জেটের মাধ্যমে। এখানে ক্যাশ ল্যাটেন্সি সিএল যেটা 46 ক্লকস, রেস টু ক্যাশ ডিলে টিআরসিডি 45 ক্লকস, রিচার্জ বা টিআরপি 45 ক্লকস, সাইকেল টাইম টিআরএস 90 ক্লকস, ব্যাংক সাইকেল টাইম টিআরসি 135 ক্লকস। তাহলে পারফরমেন্সের বিষয়ে কিন্তু মাইক্রনের এই র্যাম টাইমিং প্যারামিটার ডিসেন্ট শো করছে। অনেকটাই ফাস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই র্যাম থেকে। তো আজকে আমাদের ডিসকাশন এই পর্যন্তই। আপনারা যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই।